আচ্ছা, এখন এখন আমরা দেখবো যে আহ যে সাপোজ এখানে একটা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস নিয়ে কথা বলছে। বেসিক্যালি আজকে আমরা হচ্ছে স্পাইরাল মডেল নিয়ে কথা বলবো। তো আমরা হচ্ছে ধর একটা ইফতার পার্টি যদি আমরা করতে চাই, এটা পরীক্ষায় আসবে না, হ্যাঁ, জাস্ট বুঝার জন্য। আমরা ইফতার পার্টি আয়োজন করতে গেলে আমার কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে যে কয়জন আসবে না আসবে, হ্যাঁ, এটা আমার হিসাব করতে হবে, কই করব না করব, একটা স্ট্যাটিক্যাল একটা হিসাব নিকাশ করতে হবে আর কি। তারপরে কি করতে হবে, কি কি এলিমেন্ট লাগবে আর কি, আমার কি কি এলিমেন্ট লাগবে? হ্যাঁ, আমার লোকবল লাগবে, টাকা পয়সা লাগবে, তারপর হচ্ছে একটা টিম লাগবে, কারণ আমি একলা বললে ইফতার পার্টি হয়ে যাবে না, একটা টিম থাকবে। নট অনলি ইফতার পার্টি, ইট ক্যান বি ইউর ক্লাস পার্টি। তো আমার লোকবল লাগবে, প্ল্যান স্যার, লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার অনলাইনে সবই হলো, আমাদের শুধু ক্লাস পার্টি হয়নি। অনুষ্ঠান হলো, পরীক্ষা, ক্লাস। হ্যাঁ সেটাই, ক্লাস পার্টি হয় না আর কি। ওই পরে হচ্ছে নেক্সট সেমিস্টারে অথবা পরের সেমিস্টারে বড় করে করে দিবেন আর কি, বিদায়ের সময়। যাই হোক, চলে আসি আমরা। সাপোজ ক্লাস পার্টি হইতে পারে আর কি। So, এখানে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, প্ল্যানের ব্যাপার স্যাপার আছে, চিঠির ব্যাপার স্যাপার আছে। কারণ সজীব যদি বলে যে সে ক্লাস পার্টি করে ফেলবে, এটা তার একা ইম্পসিবল, কারণ টিম এফোর্ট লাগবে আর কি। তো অবশ্যই ফাইনালি হচ্ছে আমি ছোট্ট ছোট্ট করে সবাই কন্ট্রিবিউশন দিয়ে আমি সাকসেস হবো আর কি। কারণ সজীব একা কখনো এই ক্লাস পার্টি নিজে অ্যারেঞ্জ করতে পারবে না, সাকসেসে সে যাইতে পারবে না। এখানে জুবাইয়ের কন্ট্রিবিউশন থাকবে, মুনের কন্ট্রিবিউশন থাকবে, এবং আপনারা যারা আছেন সবাই একটু একটু কন্ট্রিবিউশন থাকবে, অলোকের থাকবে, ফেহরের থাকবে, সবার কন্ট্রিবিউশন থাকবে ওই সাকসেস যাওয়ার জন্য আর কি। তো এখানে সেটাই বুঝাইছে আর কি, যে আমার সিস্টেমটা ডিজাইন করতে হবে আর কি। এরপরে কি আছে যে হচ্ছে এখন ইন্টিগ্রেশনের কথা বলছে, তো তাহলে কি করবে, আমার ওয়ার্ক লাগবে, মানে ওয়ার্ক কাজ করতে হবে। এর জন্য হচ্ছে আমার টিমের সবাই মিলে ছোট ছোট পার্টের কাজ করে আমরা একত্রিত করব। একত্রিত করে আমরা টিম ওয়ার্ক করব। টিম ওয়ার্ক করে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের গাইড থাকবে, যে এই দুজন হচ্ছে, একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে আপনাদের সিআর। তো আমরা গাইড টাইড দিয়ে হচ্ছে কাজটা শেষ করব। ফাইনালি আমরা কি করব, আমরা সাকসেস হবো আর কি। So, একটা গ্রাফিক্যাল ভিউ দিয়ে ওরা একটু দুষ্টামি করছে আর কি, বুঝাই দিচ্ছে আর কি, যে আপনি কখনো একা সফল হইতে পারবেন না। আর আমাদের একটা ভালো জিনিস যে আপনার টিম ওয়ার্ক জানাটা অবশ্যই দরকার। আমি আমি পার্সোনালি আমিও এখন নিজেও মনে করি, যদি যখন আমি রিসার্চ করতে যাই, তখন আমি ভাবি যে টিম ওয়ার্কে আমি এখনো উইক, হ্যাঁ, এখনো হচ্ছে আর ইন্টারাকশনটা একটু ভালো হওয়া দরকার, একটু ভালো মতো করতে হবে আর কি। তো টিম ওয়ার্ক একটা হচ্ছে গ্রেট, মানে একটা গ্রেট বিষয় আর কি, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে ভালো হইতে হবে আর কি। যাক, সো টিম ওয়ার্কে আমরা হচ্ছে কি করব, সবাই একসাথে ছোট ছোট কাজ করে আমি একত্রিত হয়ে তারপর হচ্ছে আমি সাকসেস অর্জন করতে পারবো আর কি। তো এখানে স্পাইরাল ডেভেলপমেন্টই কথা বলছে, এটা হচ্ছে ইটারেশন প্রসেস। এখানে লুপ থাকবে, এখানে কোনো ফিক্সড ফেজ থাকবে না, এবং আমার যে রিস্ক গুলো থাকবে সেগুলো বারবার অ্যানালাইজ করা হবে এবং সলভ করা হবে। তাহলে কি বললাম, যে এটা একটা স্পাইরাল মডেল আকারে থাকবে, এবং এখানে হচ্ছে লুপ থাকবে। হ্যাঁ, লুপ থাকবে, প্রতিটা লুপ লুপে একটা ফেজ আমাকে ডিফাইন করে দিবে। এখানে কোনো ফিক্সড ফেজ থাকবে না, ফিক্সড ফেজ সাকসেস স্পেসিফিক ডিজাইন থাকবে না। তারপর হচ্ছে রিস্ক গুলাকে আমি কি করবো, অ্যানালাইজ করবো এবং রিসলভ করব। এখন দেখেন, এই যে এটাই হচ্ছে আমার একটা স্পাইরাল মডেলের একটা বেসিক ফিগার। তাহলে স্পাইরাল মডেল যখন আমি ডেভেলপ করতে যাব, এই ফিগারটা একটু ভালো মতো বুঝবেন। এই যে এটা হচ্ছে আমার একটা স্পাইরাল মডেল, তাহলে আমি এই যে এখান থেকে শুরু করছি, যে রিভিউ দিয়ে শুরু করছি, এই পার্টটুকু স্পাইরাল মডেলের এই যে এই পার্টটুকু দেখতেছেন, এটাই হচ্ছে আপনার ডিটারমাইন অবজেক্টিভস, অবজেক্টিভস, অল্টারনেটিভস এন্ড কনস্ট্যান্টস, যে আপনার কি কি সীমাবদ্ধতা আছে, আপনার অবজেক্টিভ গুলা কি, সেগুলো হচ্ছে আপনার বের করা। সো এই কাজটা হচ্ছে এই সেকশনে করা হয়, ফার্স্ট হাফে করা হয় আর কি। এরপরে আমি এই রিভিউ করার পরে আমি রিভিউ, ফার্স্ট হাফে এটা করা হয়, এটা হচ্ছে সেকেন্ড হাফ। আগে আমি হাফ গুলা বুঝাই। এই সেকেন্ড হাফে কি করা হয়, ইভ্যালুয়েট অল্টারনেটিভস, আইডেন্টিফাই এন্ড রিসলভ দ্য রিস্ক। তার মানে আমি রিস্ক অ্যানালাইজ করব, এটা মার্কেটে ছাড়লে রিস্ক হবে কিনা, ওই রিস্ক অ্যানালাইজ করে আমি একটা প্রোটোটাইপ ডিজাইন করব। তাহলে এখানে ইভ্যালুয়েট অল্টারনেটিভ, হ্যাঁ, আমি ওই যে রিস্ক অ্যানালাইজ করে একটা অল্টারনেটিভ আমি একটা প্রোটোটাইপ ডিজাইন করব আর প্রোটোটাইপ ডিজাইন করব। এরপরে এই যে এই সেকশনটা, এই সেকশনটার মধ্যে আমার কাজটা কি, যে দ্যাট মিন্স এই থার্ড কোয়াড্রেন্ট, সরি, থার্ড পোর্শনে আমি কোয়াড্রেন্টে আমি কি পাবো, ডেভেলপ এন্ড ভেরিফাই নেক্সট লেভেল প্রোডাক্ট। তার মানে আমি এখানে আমি প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিব, রিস্ক অ্যানালাইজ করব, প্রোটোটাইপ করব, এখানে আমি ডেভেলপ করব এবং ভেরিফাই করব। আর এখানে হচ্ছে প্ল্যান নেক্সট ফেজ, আমি পরবর্তী সময় কি কাজ করব, যে পরবর্তী সময় কি হবে না হবে, হ্যাঁ, সেটা নিয়ে হচ্ছে আমি এখানে কনসার্ন থাকবো। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্টিভস গুলাকে সেট করা,
এটা হচ্ছে আমার রিস্ক বের করে সে অনুযায়ী হচ্ছে নতুন করে কোনো একটা অল্টারনেটিভ সলিউশন বের করা। এটা হচ্ছে আমার ডেভেলপ করা এবং ভেরিফাই করা। এবং এই ফেজের মধ্যে বা এই পার্টে, এই ফোর্থ ফোর্থ পোর্শনে আমরা কি যে নেক্সট ফেজে কি করতে পারি না করতে পারি সেটা নিয়ে হচ্ছে আমরা অ্যানালাইজ করব। সো এটাই হচ্ছে আমার এই যে স্পাইরাল মডেলের 4টা পোর্শন বা 4টা পার্ট। এখন প্রথম পোর্শন আমি কাজ শুরু করব এখান থেকে, যে রিভিউ থেকে শুরু করব। রিভিউ থেকে আমার কি কি লাগবে না লাগবে তার উপর ভিত্তি করে আমি রিস্ক অ্যানালাইজ করব। এরপর প্রথম প্রোটোটাইপ আমি ডিজাইন করব। চিন্তা করো, আমি রিভিউ করলাম, রিস্ক অ্যানালাইজ করলাম, প্রথম প্রোটোটাইপ ডিজাইন করলাম, দ্যাটস গুড। ডিজাইন করে আমি কি করলাম, কনসেপ্ট অফ অপারেশন, যে কিভাবে কাজ করবে না করে স্টার্টআপ আমি কনসেপ্ট ডেভেলপ করলাম। তারপর রিকোয়ারমেন্টস প্ল্যান, লাইফ সাইকেল প্ল্যান, তার উপর ভিত্তি করে আমি লাইফ সাইকেল প্ল্যান করব। এখন আমি যদি দেখেন, আমি শুরুতে একটা বেসিক একটা রিভিউ নিলাম, রিস্ক অ্যানালাইজ করলাম, মানে আমার ওই যে থিওরিটিক্যাল নলেজ থেকে। এরপর একটা প্রোটোটাইপ ডিজাইন করলাম, তারপর সেখান থেকে আমি কিভাবে কাজ করে সেটা আমি দেখাইলাম। দেখায় আমি লাইফ সাইকেল করলাম, যে আমি যদি এটা লং টার্ম রান করি কি হয় না হয়। পরবর্তী তার সেটা করার পরে আমি আবার কই যাব, আমি আবার যাব রিস্ক অ্যানালাইসিসে। তার উপর ভিত্তি করে আমি প্রোটোটাইপ 2 ডিজাইন করব। ডিজাইন করে আমি আবার সিমুলেশন করব। সিমুলেশন করে সফটওয়্যার রিকোয়ারমেন্টস গুলা কি কি আছে না আছে সেগুলো আমি খুঁজে বের করব। রিকোয়ারমেন্টস ভ্যালিডেশন করব। করে আমি ডেভেলপমেন্ট প্ল্যানে যাব। ডেভেলপমেন্ট প্ল্যানে যে আমি মোটামুটি এটা ডেভেলপ করব। করার পরে আমি আবার চলে যাব কোথায়, রিস্ক অ্যানালাইসিস ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি আবার প্রোটোটাইপ 3 ডিজাইন করব, মানে পরের প্রোটোটাইপ ডিজাইন করব। এখানে আমি এখানে বেসিক্যালি সিমুলেশন মডেলস এবং হচ্ছে এটা বেঞ্চমার্ক করা হয় আর কি। তাহলে আমি সেটা করলাম বা সিমুলেশন করলাম, করে প্রোডাক্টটা আবার ডিজাইন করলাম। এরপর হচ্ছে কি করলাম, ডিজাইনটা হচ্ছে আমি ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন করলাম, ভিভি, ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন করলাম। হ্যাঁ, ভ্যালিডেশন আর ভেরিফিকেশনের মধ্যে দুইটা কি, একটা আমার ঠিক করে, ধরুন আমি ভ্যালিডেশন আর ভেরিফিকেশন, দ্যাটস গুড। সো ভেরিফিকেশন বা ভ্যালিডেশন, আগে আসি ভেরিফিকেশন। সো ভেরিফিকেশন মানে হচ্ছে আপনি যে রিকোয়ারমেন্টস গুলা চাচ্ছেন সেই রিকোয়ারমেন্টস গুলা ফুলফিল করছে কিনা এই প্রজেক্টটা, সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন। বলো না পুলিশ ভেরিফিকেশন, যখন আপনি পাসপোর্ট করতে যান, আপনি কি সেই লোকটাই কিনা সেটা খুঁজে বের করার জন্য। ঠিক সেটাই, যে আপনি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছেন সেটাই কি কাস্টমার বলছে কিনা, ওই সেটা বোঝার জন্য হচ্ছে আমি ভেরিফিকেশন করি বা ভেরিফাই করি। পর হচ্ছে ভ্যালিডেশন। আপনি বলেন না যে আপনার ভ্যালিডিটি, তার মানে হচ্ছে মোবাইলের কলের ভ্যালিডিটি হচ্ছে এতদিন, 1 জিবি নেট কিনলে থাকে 30 দিন বা 45 দিন, এটা বলে দেয় ওরা। তো ভ্যালিডিটি মানে হচ্ছে এটা কি পরিমাণ সাপোর্ট দিবে বা হচ্ছে কি পরিমাণ আউটপুট দিবে বা আউটপুটের পরিমাণ কেমন হবে না হবে। তার মানে ভেরিফিকেশন মানে হচ্ছে সবগুলো ফিচার ফুলফিল করছে কিনা, আর ভ্যালিডিটি মানে হচ্ছে এটা কেমন লাস্টিং করবে আর কি, সেটা চেক করা আর কি। ওই রিকোয়ারমেন্টস উপর ভিত্তি করে কেমন লাস্টিং করবে, কি পরিমাণ লাস্টিং করবে সেটা চেক করা। সো এটা হচ্ছে আমরা এখানে করব। করে আমি ইন্টিগ্রেশন করব, আবার সাথে আবার প্ল্যান করব। করে এখানে গিয়ে আমি আবার রিস্ক অ্যানালাইজ করব। করে হচ্ছে আমি কি করব, অপারেশনাল একটা প্রোটোটাইপ ডিজাইন করব। এরপর আমি আবার সিমুলেশন করব। এরপর আমি ফাইনাল ডিটেইল ডিজাইন করব, কোড করব, ইউনিট টেস্ট করব, ইন্টিগ্রেশন টেস্ট করব, অ্যাকসেপ্টেন্স টেস্ট করব। এরপর আমি সার্ভিসে যাব। এরপরে ফেজ ফর নেক্সট প্ল্যান, যে আমার যদি নেক্সট কিছু করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমি এটা হচ্ছে আবার রিপিট করতে থাকবো। সো এটাই হচ্ছে আপনার স্পাইরাল মডেলের বেসিক, এখান থেকে শুরু হয়ে এবং শেষ হচ্ছে এখানে এসে। আর এটা এখানে 4টা ফেজ থাকে। প্রথম ফেজ হচ্ছে আমার কি হবে, যে অবজেক্টিভ কি এবং কনস্ট্রেন্ট গুলা কি, বাধা গুলা কি, সেগুলো খুঁজে বের করা। এরপর রিস্ক গুলো অ্যানালাইজ করা, সাথে প্রোটোটাইপ ডিজাইন করা। এরপরে এখানে হচ্ছে আমার সিমুলেশন করে ভেরিফিকেশন এর ভ্যালিডেশনের কাজ করা। আর এখানে এসে যে এটা লাইফ টাইম কি হবে না হবে, হ্যাঁ, এটার ফিউচার কি হবে না হবে আর কি, হ্যাঁ, নেক্সট কেমন হবে না হবে আর কি, সেটা নিয়ে হচ্ছে অ্যানালাইজ করা। সো এটাই হচ্ছে আপনার টোটাল সফটওয়্যার স্পাইরাল মডেল। আর এই মডেলের 4টা ফেজ আমরা মনে রাখবো। আর আমি যেহেতু বলছি এখন আপনার জন্য লিখতে সুবিধা হবে। এখন এই কথাগুলাই বলছে যে প্রথমে হচ্ছে অবজেক্টিভ সেটিং এর ক্ষেত্রে কি হবে না হবে এগুলো আমরা জানি। এরপরে বলছে হচ্ছে রিস্ক রিস্ক কিভাবে হচ্ছে কি, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিডাকশন, আমরা রিস্কটা কিভাবে অ্যাসেস করে রিডাক্ট করতে পারি সেটা বলা হয়েছে। তার প্রোটোটাইপ ডিজাইনের কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন, এটা কোনটা, এটা হচ্ছে আমার এই যে এটা থার্ড 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 পোর্শনে আর কি। তারপর চলে আসেন, এরপরে চলে আসতেছে এরপর হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং হচ্ছে কোনটা, আমার হচ্ছে লাস্ট পোর্শন যেটা সেটা আর কি। কোয়াড্রেন্ট আসতে বলতে কেমন করে যেন করতেছি, যাই হোক আসেন। সো এটা হচ্ছে কথা। সো এইগুলো হচ্ছে আজকে স্পাইরাল মডেল। এটা ছোট একটা লেকচার, একটু ভালো মতো দেখবেন যে স্পাইরাল মডেল কি, কিভাবে কাজ করে। এটা দেখলেই হয়ে যাবে। আপনাদের বেসিক কাজ হচ্ছে এই ফিগারটা দেখে স্যারের কথা একটু শুনবেন। এই যে এই ফিগারটা দেখে স্যারের কথা শুনবেন, এই আর কিছু না। হ্যাঁ, আর কিছু না। আর 4টা ফেজ কি, 4টা ফেজ মাথার মধ্যে রাখবেন, তাহলে হয়ে যাবে।